আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটা ফাউন্ডেশন কাজের একটি ভিডিও। তো আসেন আমরা কিভাবে অল্প বাজেটের ভিতরে আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব সেই প্রসেসটাই দেখব এবং ফাউন্ডেশনটা আমরা দেখব এবং বুঝে নেব। তো আসেন আমরা কিভাবে কাজ করলে একটা বাড়ি 6 থেকে 7 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করা যায় সেই প্রসেসগুলো শুনব এবং বাড়ির ফাউন্ডেশনটি আমরা দেখব। তো আজকের এই ভিডিওটি দেখছেন এটি হচ্ছে 2 বেডরুমের সুন্দর একটি বাড়ির কাজ চলছে। তো এটা হচ্ছে ফাউন্ডেশন কাজ, এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন। তো বাড়িটি সম্পূর্ণ 12 মিলি রডের উপরে ফাউন্ডেশন কাজটি নেওয়া হয়েছে। যেহেতু এটা হচ্ছে গ্রামের একটি বাড়ি, সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ, মাত্র 9 কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজ চলছে। তার বেজ ঢালাই অবশ্য শুরু হয়েছে, বেজ ঢালাই কাজ চলছে। কিভাবে আমরা ঢালাই করব এবং কোন প্রসেসে ঢালাই করছি আমরা সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটিও আপনি দেখতে পারবেন ভিডিওর লাস্ট দিকে। তো দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করা হচ্ছে। এটা হচ্ছে ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে। এই বেসটিতে দেখতে পেরেছেন যে কীভাবে বেসটি ঢালাই করা হয়েছে। সাইডটি ঢালাই করা হয়েছে 1 ফিট এবং গোড়া ঢালাই দেওয়া হয়েছে 15 ইঞ্চি। যে 3 ইঞ্চি উঁচু দেখতে পেরেছেন ওটা হচ্ছে টেম্পার দেওয়া হয়েছে বেসের। অবশ্য বেস ঢালাই সমান করে বেস ঢালাইয়ের উপরে টেম্পার দিতে হয়, না দিলে একটা বেসের শক্তি হয় না। যেটা যেরকম এই ধরেন এই দেখতে পাচ্ছেন যে কীভাবে টেম্পারটাই দেওয়া হয়েছে। এভাবে 3 ইঞ্চি মিনিমাম 3 ইঞ্চি বেসের কলমের গোড়াটা উঁচু করতে হবে। তো আসেন আমরা সম্পূর্ণ 12 মিলি রডের উপরে কীভাবে আমরা একতলা বাড়ি নির্মাণ করব। তো দেখেন এটা যদি আপনার শহর কেন্দ্রিক হতো বা মেন রোডের সাইডে হতো তাহলে অবশ্য 12 মিলি রডের উপরে দোতলা ফাউন্ডেশন করা অসম্ভব হয়ে যেত। যেহেতু এটা হচ্ছে গ্রামের বাড়ি এবং নিরিবিলি পরিবেশ, মেন রোড ছাড়া অনেক ভিতরে, সেই কারণে সম্পূর্ণ 12 মিলি রডের উপরে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে। তো খুবই কম বাজেটের ভিতরে, তো মাত্র 9 কলমে আজকের এই বাড়ির নির্মাণ কাজ চলছে। তাতে পাবেন আপনি 2টো বেডরুম, 2টো টয়লেট, একটা কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। তো পুরো প্ল্যানটা আপনি বুঝতে পারবেন যদি ফ্লোর প্ল্যানটা দেখেন, তাহলে অবশ্যই বুঝে নিতে পারবেন যে কীভাবে কোথায় কোথায় কলম পড়েছে এবং কীভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো বেসটি ঢালাই করা হয়েছে, হাইট দেওয়া হয়েছে 1 ফিট হাইট এবং কলমের মিডিল পজিশন দেওয়া হচ্ছে 15 ইঞ্চি। এইভাবেই কলমের বেসটি ঢালাই করা হচ্ছে। সম্পূর্ণ 12 মিলি রড বেসে, কলমে এবং বিমে, ছাদের বিমে সম্পূর্ণ 12 মিলি রড ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যান কীভাবে সাজানো হয়েছে। পিছন সাইডে দেওয়া হয়েছে 2টো বেডরুম এবং সামনের সাইডে দেওয়া হয়েছে একটা কিচেন এবং টয়লেট। এটা হচ্ছে আমার পুরো বিল্ডিংয়ের হিসাব। আপনার বিল্ডিংটি বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত প্লাস্টার সহ কমপ্লিট করা পর্যন্ত হিসাব এখানে আছে 6,76,000 টাকা টোটাল মিলে আমাদের এই বিল্ডিংটাতে বাজেট আসবে। ইতিমধ্যে এটা দেওয়া হয়েছে এক সাইড থেকে দেওয়া হয়েছে সিঁড়ি সাইজটা রাখা হয়েছে 8 ফিট বাই 13 ফিট এবং বিল্ডিংয়ের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 25 ফিট এবং পোস্টের দিকেও জায়গা লেগেছে 25 ফিট। যদি আমরা 25 হিসাব করি তাহলে আসে 625 স্কোয়ার ফিট। এবং সামনের সাইডে এটা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের সাইজটি হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং প্রত্যেকটা রুম 2টো বেডরুম দেওয়া হয়েছে। 2টো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 12.5 ফিট। তো অবশ্য আপনারা বুঝতে পেরেছেন।